দুর্বল ব্যাংকের সাথে সবল ব্যাংক একীভূত করার উদ্যোগে পুরো ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এতে দীর্ঘমেয়াদে ব্যাংক খাতের উপর আস্থা সংকট বাড়তে পারে, কারণ এরই মধ্যে গ্রাহকদের অনেকেই তাদের আমানত তুলে নিতে শুরু করেছেন। এদিকে ব্যাংক একীভূত করা নিয়ে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের বিষয়ে ওয়াকিবহাল নন খোদ অর্থমন্ত্রীও। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। দেশে মোট ব্যাংকের সংখ্যা ৬০টি। এর মধ্যে সোনালী, রূপালী, জনতা ও রাকাব সহ ৮টি সরকারি ব্যাংক, ৯টি বিদেশি ব্যাংক ও ৪৩টি বেসরকারি ব্যাংক। বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদে ২ দফায় ১২টি সহ মোট ২৬টি বেসরকারি ব্যাংকের লাইসেন্স পেয়েছে। সুশাসনের ঘাটতি ও পরিচালকদের হাজার হাজার কোটি টাকা ঋণ লোপাটের কারণে নতুন প্রজন্মের ব্যাংকগুলোর বেশ কয়েকটি মুখ থুবড়ে পড়ে। পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর একক দুর্নীতির কারণে ক্ষতির মুখে পড়ে শতভাগ সরকারি বেসিক ব্যাংক। দুর্নীতি আর ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে সবল ব্যাংকের শেকড় থেকে শিখরে সাথে দুর্বল ব্যাংক একীভূত করার এই উদ্যোগে শঙ্কিত বিশেষজ্ঞরা। মার্কেট উইল ডিটারমাইন হাউ মেনি ব্যাংকস দে নিড, তাই না? কিন্তু সে যখনই প্রবলেমে পড়ছে তাকে বাঁচা রাখার জন্য বাংলাদেশ ব্যাংক ঝাঁপায় পড়ছে, বাংলাদেশ আপনার সরকার ঝাঁপায় পড়ছে, তাই না? তো এই জন্য এখান থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না। এখন আপনি যেটা করতেছেন সেটা তো আরও খারাপ, সবগুলো ধ্বংস করে দিয়ে এখন আপনি মার্জিংয়ের মাধ্যমে রিভাইভ করার জন্য না, এটা বেসিক্যালি আসলে এই সমস্ত মাফিয়া যাদের কারণে এই ব্যাংকগুলোর অবস্থা খারাপ, তাদেরকে দায়মুক্তি দেওয়ার জন্য মার্জার করা হচ্ছে। স্ট্রেট কথা আমার। সরকারি ব্যাংকের সাথে বেসরকারি ব্যাংক কেন একীভূত হচ্ছে, স্বয়ং অর্থমন্ত্রীর কাছেও সেটি স্পষ্ট নয়। না, এটা তো ঠিক না, কথাটা ঠিক না। এটা তো একটা টিম এফোর্ট, এটা তো হতে পারে না। এই অর্থ মন্ত্রণালয় কে জানে না? আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বলেছেন যে বিষয়টা বাংলাদেশ ব্যাংক করছে। হ্যাঁ, যদি এটা তো একটা হলো যে ইয়েতে ভাগ করা আছে না, দায়িত্ব ভাগ করা আছে না। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব তো এটা নয়। সরকারি ব্যাংক হচ্ছে শতভাগ বেসিক ব্যাংক, আর তার সাথে মার্জ করা হচ্ছে একটা বেসরকারি ব্যাংক, সিটি ব্যাংক। কারণ নষ্ট করে ফেলছে ওইটা, সেই জন্য। কিন্তু তার তো বিচার হলো না স্যার, যারা নষ্ট করে। তো এখন বিচার পৃথিবীতে কয়টা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন যে রেগুলেটরের চাপ দিয়ে মার্চ করাইছে? কোনো এক্সাম্পল নাই, বুঝছেন? জোর করে করতেছে। মানে এগুলো কিন্তু সবই ফর দ্য টাইম বিং ওর একটা রেহাই পাওয়ার একটা কিন্তু এগুলো করে তো আপনার লং টার্ম সাস্টেনেবিলিটি হবে না, আর ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। যদিও এ বিষয়ে আপাতত কোনো কথা না বলার সিদ্ধান্ত নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।